প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। আউটফিল্ডের মতো উইকেটও সবুজের গালিচা। 2 দিন ঢেকে রাখা উইকেটে ভরপুর আর্দ্রতা। নিউজিল্যান্ডের একাদশে পাঁচজন পেসার। টসে হেরে ব্যাটিংয়ে নামা দলের চ্যালেঞ্জ ছিল অনেক। এরপরও বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু সুইং সামাল দেওয়া ব্যাটসম্যানদের তাড়া করল শর্ট বলের পুরনো ভূত। ব্যাটিং ধসে 2 সিজনেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। প্রথম 2 দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অবশেষে ওয়েলিংটন টেস্টে শুরু হয়েছে ব্যাটে বলের লড়াই। আশা জাগা নিয়ে শুরু করেও বাংলাদেশের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছে 211 রানে। শনিবার তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড করেছে 2 উইকেটে 38 রান। এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল 1 উইকেটে 119। লাঞ্চের সময় রান ছিল 3 উইকেটে 127, কিন্তু দ্বিতীয় সিজনে বিধ্বস্ত হয়েছে 7 উইকেট হারিয়ে। প্রথম টেস্টে কিউইদের অন্যতম নায়ক ছিল নীল ওয়াগনার। এবার শর্ট বলের ছোবলে নিয়েছেন 4টি উইকেট। প্রথম স্পেলে বিবর্ণ বোল্ট পরে 3 ওভারের 3 উইকেট নিয়ে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের ল্যাজ। অথচ বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। চ্যালেঞ্জিং কন্ডিশন ও উইকেটে বাংলাদেশের ব্যাটিংয়ে নেমেছিল অনেক সংখ্যাকে সঙ্গী করে, কিন্তু তামিম ইকবাল ও সাদমান ইসলামের প্রত্যয়ী ব্যাটিং সরিয়ে নিয়েছে শঙ্কার মেঘ। ম্যাচের দ্বিতীয় বলে দারুণ এক ড্রাইভে বাউন্ডারিতে শুরু করা তামিম খেলেছিলেন চোখ ধাঁধানো শট দিয়ে। সুইংয়ের আশায় কিউই পেসারদের করা ফুল লেংথ বলে খেলেছেন নান্দনিক সব ড্রাইভ। শর্ট বলের সাজা দিয়েছেন কাঠপুলে। আরেক পাশে সাদমান ছিলেন 8 অনভিজ্ঞ হলেও তার ব্যাটিংয়ে ছিল না অস্বস্তি। বল ছাড়া ও ঠেকানোর ফাঁকে দারুণ কিছু শটও খেলেছেন তিনি। 4 জন স্লিপ, একটি গালি রেখে বোলিং শুরু করেছিলেন ট্রেন্ট বোল্ট। ক্রমে ছড়াতে থাকে ফিল্ডিং। দ্বাদশ ওভারেই বাংলাদেশ ছুঁয়ে ফেলেছে 50, তাতে গড়া হয়ে যায় বিরল এক কীর্তি। এটি ছিল সিরিজে বাংলাদেশের টানা তৃতীয় অর্ধশত রানের উদ্বোধনী জুটি। নিউজিল্যান্ডের কোনো সফরকারী দলের শুরুর জুটি টানা 3 ইনিংসে 50 ছুঁয়েছে টেস্ট ইতিহাসে কেবল আর একবারই। 1999 সালে দক্ষিণ আফ্রিকা এটি পেরেছিল গ্যারি কাস্টেন ও হ্যাকসেল গিবসের জুটিতে। শেষ পর্যন্ত জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহাম। স্পেলের ষষ্ঠ ওভারে অ্যাঙ্গেল বদলে রাউন্ড দ্য উইকেটে এসে সাদমানকে ফেরান 27 রানে। আগের টেস্টে 27 ও 88 রানের পর বাংলাদেশের উদ্বোধনী জুটি এসেছে 75 রানের। সঙ্গীকে হারিয়েও তামিমের ছন্দপতন হয়নি। শুরুতে একটু নড়বড়ে মনে হলেও পরে সামাল নেন 3 নামা মমিনুল হক। পরে উঠেছিল আরেকটি সম্ভাবনাময় জুটি, কিন্তু লাঞ্চের আগে সব এলোমেলো করে দিয়েছেন নীল ওয়াগনার। তার শক্তি শর্ট বলে এই উইকেটে কিউই অধিনায়ক লম্বা সময় আস্থা রেখেছিলেন সুইং বলারদের ওপর। প্রথম 30 ওভারে তাই বোলিং পাননি নীল ওয়াগনার। শেষ পর্যন্ত তার শর্ট বলই হয়েছে কার্যকর। আগে টেস্টের মতোই লেগ স্ট্যাম্পের বাইরের শর্ট বল ছাড়তে গিয়ে গ্লাভস ছুঁয়ে দিয়েছেন মমিনুল। ভেঙেছে 44 রানের জুটি। লাঞ্চের ঠিক আগের বলে অফ স্ট্যাম্পের বাইরের শর্ট বলে ব্যাট ছুঁয়ে দিয়েছেন মোহাম্মদ মিঠুন। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে ওয়েগনার দিয়েছেন সবচেয়ে বড় ধাক্কা। শর্ট বলে পুল করতে গিয়ে সহজ ক্যাচে তুলে দিয়েছেন তামিম। 10টি চারে 114 বলে 74 রানের দারুণ একটি ইনিংস খেলেছেন তিনি, কিন্তু দিন শেষে হতাশায় ডুবতে হয়েছে তাকে। দলের হতাশা পরে বেড়েছে আরও। আগের টেস্টে 2 সেঞ্চুরিয়ান সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদও ফিরেছেন উইকেট উপহার দিয়ে। ম্যাট হেনরিকে মাথার উপর দিয়ে দুর্দান্ত ছক্কা হাঁকিয়েছিলেন সৌম্য সরকার। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের আজকের সেই টেস্টের সংক্ষিপ্ত স্কোর কার্ডটি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দয়া করে দেখে নেবেন। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে হবে। ধন্যবাদ।